মানুষের মুখের ভাষা আর ব্যবহার প্রয়োজনে সুন্দর হয়। এটা শুধু স্বার্থের খেলা। স্বার্থ ফুরিয়ে গেলে নিজের ভাইও তোমাকে চিনবে না। কিছু কষ্ট জীবনে এমন থাকে যা মানুষ মনে মনে সহ্য তো করতে পারে, কিন্তু মুখে বলতে পারে না। এই জীবন, আমাকে আর কাঁদিও না। আমি তো সব দিক দিয়েই হেরে গিয়েছি। মানুষ এমন একটি প্রজাতি যারা নিজ নিজ ভুলগুলো দেখার সময় অন্ধ হয়ে যায়, আর অন্যের ভুলগুলো দেখার সময় দূরবীন লাগিয়ে দেখে। যেখানে ভরসা আর সাহায্যের প্রয়োজন হয়, সেখানে আপনজনেরাই রাস্তায় কাঁটা বিছিয়ে চলে যায়। আর কেউ আমাকে বুঝতে পারে না। এই জন্য তোমাকে বলি আমার মালিক, তাড়াতাড়ি কিছু করো। আমি রাতে ঘুমাতে পারি না, আর দিনের টেনশনে মাথা ফেটে যায়। গরিব মানুষকে ধনী আত্মীয়রাও কথা বলতে ভয় পায়, কারণ তারা জানে কথা বলা শুরু করলে যদি কিছু চেয়ে বসে। জীবনে যা ভেবেছিলাম তা কখনো হলো না, আর যা হচ্ছে তা কখনো ভাবিনি। যে মানুষটা আপন নয়, তার কাছে অধিকার খাটিয়ে কি লাভ? আর যে কষ্ট বোঝার মানসিকতাই রাখে না, তাকে দুঃখ বলে কি লাভ? যদি কোনো মানুষ চুপ থাকতে শুরু করে আর নিজের অধিকারটুকুও চাওয়া ছেড়ে দেয়, সেদিন বুঝে নিও সে তার বুকের ভিতর অনেক কিছুই দাপন করে দিয়েছে। হে মালিক, অর্ধেক জীবন তো চলে গেল, বাকি অর্ধেক জীবনও যদি এভাবে যায়, তাহলে সত্যি বলছি, মাথার রক ছিঁড়ে যেতে আর বেশি দিন সময় লাগবে না। কখনো কখনো মানুষ বুঝিয়ে দেয় আমি ততটাও কারো কাছে দামি না যতটা নিজেকে ভাবি। এই জীবনে ভালো সন্তানও হতে পারলাম না, ভালো প্রেমিকও হতে পারলাম না, ভালো ভাইও হতে পারলাম না, ভালো